জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি আমাদের দর্শনের সিলেবাস, যেটা ফিফথ সেমিস্টার মাইনর সিলেবাস। কয়েকজন অনেকদিন থেকে বলছো, আমি তো এই এসএলএসটির জন্য মোটামুটি ওটা করতে পারছি না, তো আমার ক্যামেরাটাও একটু সমস্যা রয়েছে, তো সেই জন্য তোমাদের এমনি একটা ভিডিও দিচ্ছি। এখানে আমরা আজকে ফিফথ সেমিস্টার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার উপরেই চলো আজকে আমরা দেখি যে ফিফথ সেমিস্টারের সিলেবাসটা কেমন রয়েছে এবং কিভাবে আমরা সেই সিলেবাসটাকে পড়ে শেষ করতে পারি বা পড়ে আমরা দেখবো এবার যে আমরা কি করতে পারি ওটাতে। ঠিক আছে, কিছু এবার তো অনেকগুলি ক্লাসও হবে, ক্লাস তো প্রত্যেকবারই হচ্ছে, এবারও হবে, কোনো টেনশনের করার কারণ নেই, শুধু তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে, তো এই দেখো এখানে তোমাদের যে ফিফথ সেমিস্টারে যে এবার মাইনর কোর্সটা রয়েছে সেই মাইনর কোর্সের কিন্তু এই দেখো সিলেবাস এবং কী কী করতে হবে সেটা বলে দিচ্ছি। এবার দেখো এখানে তোমাদের রয়েছে ডেফিনেশন, মানে অ্যাকচুয়ালি আমাদের কি পেপার দেখো পেপার 5 আর 6 মানে সেমিস্টার হিসেবে বলতে এটা আমাদের এবার ফিফথ সেমিস্টারও পড়তে হবে। এবার যদি সিক্স সেমিস্টারও কেউ থাকো তাহলে সিক্স সেমিস্টারও কাজে লাগবে, যে ওয়েস্টার্ন এথিক্স থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো প্রথমে যে টপিকটি আমাদের রয়েছে ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ ইথিক্স, অর্থাৎ ইথিক্সের যে ডেফিনেশন কি, নেচার কি, স্কোপ কি, এই বিষয়গুলি আমাদের পড়তে হবে। অ্যাকচুয়ালি সংজ্ঞা, বৈশিষ্ট্য আর প্রকৃতি। মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন মানে নৈতিক এবং অনৈতিক, পস্টুলেট অফ মোরালিটি, প্রবলেম অফ ফ্রিডম অফ উইল মানে প্রবলেম অফ ফ্রিডম অফ উইল, এটা হচ্ছে আমাদের ইউনিট 1-এর মধ্যে রয়েছে। আর ইউনিট 2-তে রয়েছে যেটা দেখো এখানে কান্টের ফিলসফি রয়েছে। তো তোমাদের ইউনিট 2-তে যেটা পড়তে হচ্ছে, ইউনিট 2-তে দেখো টোটালি কান্টের ফিলসফি রয়েছে। গুড উইল মানে কান্টের গুড উইল, দ্য ক্যাটাগরি অফ ইম্পারেটিভ, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ যে নিঃশর্ত অনুজ্ঞার কথা তিনি বলছেন, সেটা মানে কান্টের সদিচ্ছা এবং ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তারপরে 2 নম্বর যেটা রয়েছে, 1 নম্বরে তো এটা গেল ইউটিলিটারিজম যেটা হচ্ছে উপযোগবাদ, সেটা আমাদের পড়তে হবে। একটা বেনথামের একটা পড়তে হবে আর একটা জন স্টুয়ার্ট মিলের একটা পড়তে হবে। দেখো এবার আরেকবার বেনথাম বলছে একটা কারণে, বলছে বেনথামের যে থিওরিটা মিল কিভাবে তার উন্নতি সাধন করেছেন সেই বিষয়টাকে আমাদের দেখতে হবে। 3 নম্বর যে বিষয়টা রয়েছে থিওরি অফ পানিশমেন্ট, অর্থাৎ এই যে শাস্তি তত্ত্ব, শাস্তি তত্ত্ব আমাদের পড়তে হবে। অর্থাৎ সেখানে 3টি থিওরি রয়েছে, হ্যাঁ, যে প্রতিশোধাত্মক, প্রতিরোধাত্মক এবং সংশোধনাত্মক, এই বিষয়গুলিকেও কিন্তু আমাদের পড়তে হবে ওখানে। আর ইউনিট 3 রয়েছে দেখো মেডিকেল এথিক্স। মেডিকেল এথিক্স কি, ইউথানেসিয়া রয়েছে, সুইসাইড রয়েছে। অ্যাকচুয়ালি ইউথানেসিয়া একটা পড়তে হবে, এটা অনেক বড় থাকে, তোমাদের ছোট করে দেওয়া হয়েছে। ইউথানেসিয়া বললে কৃপা হত্যা বলা হয় এটা, কৃপা হত্যা। আর একটা হচ্ছে সুইসাইড মানে আত্মহত্যা, তাই না? আত্মহত্যা রয়েছে, তাহলে সুইসাইড রয়েছে আর রয়েছে যে কৃপা হত্যা। তাহলে এগুলি তো তোমাদের পড়তেই হবে। এইবার রয়েছে 2 নম্বর, দেখো 2 নম্বর রয়েছে, এগুলি কিন্তু সব কিসের মধ্যে আসে, এগুলি সব আসে হচ্ছে প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক যে নীতিবিদ্যাটা রয়েছে তার মধ্যে হয়। এবং সেখানে রয়েছে ইনভায়রনমেন্টাল ইথিক্স মানে পরিবেশ নীতিবিদ্যা বলতে কি বোঝো, ইকোলজি বাস্তুতন্ত্র যেটা রয়েছে সেটা, ইম্পর্টেন্স অফ ইনভায়রনমেন্টাল ইথিক্স, সেটাকে তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে হচ্ছে 3 নম্বর রয়েছে ডিসক্রিমিনেশনস মানে বৈষম্য, কিসের বেসিস অন সেক্স, অর্থাৎ এই যে লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্য, হ্যাঁ, এবং কাস্ট যে বর্ণ বৈষম্য, এবং রিলিজিয়াস ধর্ম বৈষম্য। তো তোমাদের এইখানে এই পড়াগুলি দেখো তোমরা একবার এটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং এই জন্য তোমাদের যেসব বইগুলি পড়তে হবে, যে অনেক বই রয়েছে দেখো 1 2 3, তো এখানে অনেক টাইপের বই রয়েছে। আমি তোমাদের এত বইয়ের কথা বলছি না, তোমরা পড়বে। সমরেন্দ্র ভট্টাচার্যের কি বই এখানে দেওয়া আছে, সমরেন্দ্র ভট্টাচার্য, এই যে সমরেন্দ্র ভট্টাচার্যের একটা ব্যবহারিক নীতিবিদ্যা কিন্তু একটা রয়েছে। আর একটা সমরেন্দ্র ভট্টাচার্যেরই আর একটা বই রয়েছে, সেটা হচ্ছে তত্ত্বগত নীতিবিদ্যা। মানে তোমাকে এই একটা পার্ট নিতে হবে আর এই একটা পার্ট। আর কিছু কিছু বইয়ে সমরেন্দ্র ভট্টাচার্যের দুটো তত্ত্বই একই সঙ্গে একটা থাকে। সমরেন্দ্র ভট্টাচার্যের সম্পূর্ণ নীতিবিদ্যা একটা রয়েছে, সেটার মধ্যে তত্ত্বগত এবং ব্যবহারিক দুটোই থাকে। আর যদি আলাদা আলাদা দুটো যদি বই নাও, একটা গিয়ে বলবে তোমাদের কলেজে গিয়েই বলবে যে সমরেন্দ্র ভট্টাচার্যের ব্যবহারিক নীতিবিদ্যা আর তত্ত্বগত নীতিবিদ্যাটি দিন, তাহলে দুটো আলাদা আলাদা বই তোমাদের দেবে। এই দুটো বইয়ের মধ্যে এই সম্পূর্ণ টপিক, যে এই যে টোটাল টপিক, হ্যাঁ,
টোটাল টপিক কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। তো ভিডিও আর সেই হিসেবে তোমাদের তো এটার প্রয়োজন নেই, তো ভিডিও আর বড় করে তো কোনো লাভও নেই। তো চলো এখানে ভিডিও শেষ করছি। তা ফিফথ সেমিস্টার যে মাইনর সিলেবাসটা ছিল সেটা কিন্তু এইটুকুই, এর বেশি বড় নেই, তোমরা একটু পড়লেই হয়ে যাবে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।